আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকের ক্লাসে মাত্র আধা ঘন্টায় শিখাবো কোরআন শিক্ষার সব নিয়মকানুন। আলিফ বা তা সা এই হরফগুলো দেখে সবাই পড়তে পারি, মাকরাজ সহজ হয়ে শুধু তেলাওয়াত করতে পারি না। এবং কোরআনে যখন আয়াত পড়তে যাই তখন কিন্তু আমরা হরফ চিনি না, কারণ কোরআনের আয়াতে এরকম থাকবে না, কোরআনের আয়াতে থাকবে এরকম। এই যে দেখুন, একই নমুনায় 5টা হরফ, এই নমুনায় 5টা হরফ। এই নমুনার উপরে যদি 1 নক্তা দেই নুন, 2 নক্তা দিলে তা, 3 নক্তা দিলে সা, নিচে 1 নক্তা দিলে বা, নিচে 2 নক্তা দিলে ইয়া। এই একই নমুনায় 5টি হরফ। তাহলে আমরা যদি নমুনা না চিনি তাহলে হরফ কীভাবে চিনব? কোরআনুল কারীমের এই হরফের চেয়েও এই হরফগুলো চেনা বেশি জরুরি। অর্থাৎ কোরআনুল কারীমের আয়াতে থাকবে এরকম, এই যে শব্দের শুরুতে থাকলে এরকম থাকে, মাঝখানে থাকলে এরকম থাকে, শেষে থাকলে এরকম থাকে। আজকের ক্লাসে হরফ চেনা মাকরাজ সহ, মাকরাজ হলো মাকরাজ শিক্ষা। এখানে দেওয়া আছে হা, এখানেও হা, বাংলায় লেখা থাকলে হয় আকারে হা লেখা থাকে। কিন্তু এই হরফ দুইটার পার্থক্য আমরা কীভাবে পড়বো যদি মাকরাজ সঠিক না জানি? এই হা মুখ খোলা থাকবে, হা হা কণ্ঠনালীতে শব্দ দিয়ে উচ্চারণ করতে হবে। হা বাংলা লেখা দিয়ে আমরা সঠিক করতে কঠিনকালও পারবো না, এই জন্য আরবিকে আরবি দিয়ে সঠিক করতে হবে। আজকের ক্লাসে আমরা পানির মতো সহজ করে হরফ চেনা, মাকরাজ শিক্ষা, হারকাত তানবিন শিক্ষা। হারকাত তানবিন, 1 জবর 1 জের 1 পেশকে হারকাত বলা হয়, আর 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। সাকিন তাজদিদ শিক্ষা, এই যে সাকিন, এই যে এরকম থাকে নমুনা, এরকমও থাকে সাকিন, আর এটা ডাব্লুর মতো দেখা যায় তাজদিদ। সফির, ইস্তিলা। সফির হলো শীষ দিয়ে পড়া, আর ইস্তিলা হলো মোটা করে পড়া। কলকলা, ধাক্কা দিয়ে পড়া। গুন্না করা, নাকের ভিতরে গুনগুন গুনগুন করে পড়া। মাত, টেনে পড়া। এই কটা নিয়ম শিখতে পারলে ইনশাল্লাহ আপনারা ঘরে বসে একা একা কোরআনুল কারীম পড়তে পারবেন। মাত্র আধা ঘন্টা এই নিয়মগুলা পানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ধৈর্য ধরে শিখতে থাকবেন এবং না টেনে পুরো ভিডিওটি দেখলে আপনারা ইনশাআল্লাহ একা একা কোরআনুল কারীম পড়তে পারবেন। আসুন ভিডিও শুরু করি। এখানে 8টি টপিক দেওয়া আছে, অর্থাৎ হরফ চেনা, মাকরাজ শিক্ষা, হারকাত তানবিন, সাকিন তাজদিদ, সফির ইস্তিলা, কলকলা, গুন্না শিক্ষা এবং মাত শিক্ষা। এই 8টি নিয়ম আমরা পর্যায়ক্রমে শিখব। আমরা শুরুতে শিখব হরফ চেনা। হরফ চেনা নমুনা দেখে প্রথমে আমরা একবার আলিফ বাতা ইয়া পর্যন্ত মাকরাজ সহ শেখার পরে কোরআনুল কারীমে কীরকম থাকবে হরফগুলা, এই নমুনায় হরফে মাকরাজ সহ হারকাত তানবিন লাগিয়ে সহি শুদ্ধ শিখব ইনশাআল্লাহ। আসুন শুরু করা যাক। আলিফ, উপরের 2 দাঁতের আগা নিচের ঠোঁটের পেটে লাগবে, 2 ঠোঁট একত্র হবে না। আলিফ আলিফ। বা 2 ঠোঁট থেকে উচ্চারণ, মিলানো ঠোঁট ছেড়ে দিলেই হয়ে যায়। বা বা। তা, জিহ্বার আগা উপরে 2 দাঁতের গোড়ায় লাগবে, তা তা। সা, জিহ্বার আগা উপরে 2 দাঁতের আগায় লাগবে, সা, নরম করে উচ্চারণ, সা। জিম, জিহ্বার মাঝখানে উপরে তালুতে লাগবে, জিম। হা, কণ্ঠনালীতে চাপ সৃষ্টি হবে, ফ্যাঁস আওয়াজ, হা। খ, কণ্ঠনালীর শেষ অংশ থেকে, খ। দাল, জিহ্বার আগা উপরে 2 দাঁতের গোড়ায় লাগবে, দাল দাল। জাল, নরম করে, জিহ্বার আগা উপরে 2 দাঁতের আগায়, জাল জাল। র, জিহ্বার আগার ফিট উপরে তালুতে লাগবে, র র। ঝা, সফির হরফ, জিহ্বা নিশ্চিততে চাপ দিয়ে ঝা। সিন, সফির হরফ, বাতাস বের হবে, সিন। শিন, শ্বাস আওয়াজ হবে, জিহ্বার মাঝখানে উপরে তালুতে, শিন। সৎ, জিহ্বা নিশ্চিততে লাগবে, এটাও সফির হরফ, সৎ, বাতাস বের হবে, সৎ। দত, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়া লাগবে, দত দত। ত, ত, মুখটা একটু গোল হবে, ত মোটা হবে, জিহ্বা উপরে 2 দাঁতের গোড়ায়, ত। জ, জ, জিহ্বার আগা দাঁতের আগায় কিন্তু মোটা হবে, জ জ। আইন, কণ্ঠনালীতে চাপ, আইন, কণ্ঠনালীর মাঝখানে চাপ সৃষ্টি হবে, আইন। গইন, কণ্ঠনালীর শেষ অংশ থেকে, গইন। ফা, উপরে 2 দাঁতের আগা নিচের ঠোঁটের পেটে লাগবে, ফা ফা। কফ, জিহ্বার গোড়া থেকে উচ্চারণ হবে, কফ কফ। কাফ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, কাফ। লাম, সহজ মাকরাজ, লাম লাম। মিম, 2 ঠোঁট থেকে উচ্চারণ, মিম। নুন, জিহ্বার আগা উপরে তালুতে লাগবে, নুন নুন। ওয়াও, 2 ঠোঁট থেকে উচ্চারণ, 2 ঠোঁট মিলবে না, ওয়াও ওয়াও। হা, মুখ খোলা থাকবে, হা, হা করে উচ্চারণ, হা। লামালিফ, হামজাহ, শক্ত হবে কণ্ঠনালীর শুরু থেকে, হামজাহ,
এই হামজায় যখন জবর আসে তখন হামজা যার মতো হবে না, তখন হবে হামজা জবর আ হবে। ইয়া জিব্বার মাঝখানে উপরে তালুতে, ইয়া ইয়া। এখন আমরা শিখব আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটি হরফ আয়াতের শুরুতে, মাঝখানে, শেষে থাকলে কীরকম থাকবে। হারকাত তানবিন লাগিয়ে আমরা মাকড়ার সহ উচ্চারণ শিখব। এই অক্ষরটা আলিফ, আলিফ। এই আলিফে যখন জবর আসবে তখন কিন্তু আর আলিফ নাম থাকবে না, এই যে আলিফ জবর হবে না, কিন্তু তখন হয়ে যাবে হামজা। সবাই ভালোভাবে খেয়াল করুন, আলিফে যখন হরকত আসবে তখন উচ্চারণ হবে তাড়াতাড়ি, আর নাম পরিবর্তন হয়ে হামজা হয়ে যাবে। এখন হয়ে গেছে হামজা, হামজা জবর এটা আলিফ আছে এখনও। এখানে জের দিলাম, এটা এখন হামজা হয়ে গেছে। এখানে পেশ দিলাম, এটা এখন হামজা হয়ে গেছে। এখন আর আলিফ নাই, এখন নাম হামজা হয়ে গেছে। হামজা জবর হামজা জের হামজা পেশ আলিফ উপর থেকে নিচের দিকে ডানে টান আসবে, বামে কখনো আসবে না। বামে ফাঁকা থাকবে, তাহলে এটা আলিফ। সবাই ভালোভাবে খেয়াল করুন, বেশিরভাগ ক্ষেত্রে এরকম থাকবে, কিন্তু বাম পাশটা ফাঁকা থাকলে এটা আলিফ, আর বাম পাশ বর্ডার থাকলে সেটা লাম। এটা চিনতে হবে সবাইকে। তাহলে এখন আলিফকে হামজা পড়তে হবে, ই উ। যখনই এটাকে আমরা এই হারকাতকে ডাবল করবো তখন কিন্তু তানবিন হয়ে যাবে। হারকাত থাকলে দ্রুত পড়তে হবে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি, কোনো দেরি করা যাবে না। ই উ। তানবিন আসলে আন ইন উন, অর্থাৎ নুনের মতো উচ্চারণ হবে। আন নুন আসছে, ইন নুন আসছে, উন নুন আসছে, এভাবে। এখানে দুই জবর দেই তানবিন, দুই জের দিলে তানবিন, এখানে দুই ফেস দিলে তানবিন। এখানে হবে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই ফেস উন। এখানে আর আলিফ পড়া যাবে না। এখানে দেখুন একই নমুনায় 5টা হরফ, এই যে একই নমুনা, এই নমুনাটায় 5টা হরফ। শব্দের শুরুতে থাকলে এরকম থাকবে নমুনা, মাঝখানে থাকলে এরকম থাকবে, শেষে থাকলে এরকম থাকবে। 1 নক্তা নুন, 2 নক্তা তা, 3 নক্তা সা, নিচে 1 নক্তা বা, নিচে 2 নক্তা ইয়া। তাহলে 5টা হরফ হচ্ছে একই নমুনায়। এই যে 1 নক্তা দিলাম, বা বা বা, এরকম 1 নক্তা থাকলে বা। তাহলে এই বাই জবর দিলে তখন হবে 2 ঠোঁট থেকে উচ্চারণ, সবাই ভালোভাবে খেয়াল করুন। বা জবর বা, বাজের বি, বাপের বু, বা বি বু, বা বিবু। অর্থাৎ হারকাত আসলে উচ্চারণ হবে তাড়াতাড়ি, কোনো দেরি করা যাবে না। 2 ঠোঁট থেকে উচ্চারণ। আর হামজা কণ্ঠনের শুরু থেকে উচ্চারণ, হামজা ই উ কণ্ঠনের শুরু থেকে, কোনো চাপ সৃষ্টি নাই। ই উ, আন ইন উন, এভাবে। তাহলে বা 2 ঠোঁট থেকে, বি 2 ঠোঁট থেকে, বুও 2 ঠোঁট থেকে। শব্দের শুরু থাকলে এরকম, শব্দের মাঝখানে থাকলে এরকম, শব্দের শেষে থাকলে এরকম হবে। 1 নক্তা, নিচে 1 নক্তা বা। সবাই ভালোভাবে খেয়াল রাখুন। এই নক্তাটা উপরে আসলে কিন্তু হয়ে যাবে নুন। এখানে 2 নক্তা দিলে হয়ে যাবে ইয়া, উপরে 2 নক্তা দিলে তা, উপরে 3 নক্তা দিলে সা। আশা করি বুঝতে পারছেন। বা বি বু, এখানে যদি 2 জবর দেই তাহলে হয়ে যাবে তানবিন। এখানে 2 জবর দিলে তানবিন, এখানে 2 ফিস দিলে তানবিন। অর্থাৎ প্রথম ছিল বাবি বু হারকাত, হারকাতকে ডাবল করলে তানবিন হয়ে যায়। এখানে হবে বান বিন বুন। মাকড়াস ঠিক রেখে উচ্চারণ করতে হবে 2 ঠোঁট থেকে। বান বিন বুন, প্রত্যেকটার ভিতরে নুন আছে। এখানে দেখুন একই নমুনায় আলিফ, আলিফের পরে বা, বার পরে তা, উপরে 2 নক্তা তা, উপরে 2 নক্তা তা, উপরে 2 নক্তা তা, তা। জিব্বার আগা উপরে 2 দাঁতের গোড়া লাগবে, তা তা। জবর আসলে তা জবর তা, জের আসলে তাজের তি, পেশ আসলে তাপেশ তু, তা তি তু। প্রত্যেকবার মাকড়াস ঠিক রেখে আমাদেরকে হরফ চিনতে হবে আগে, তারপরে মাকড়াস সহ উচ্চারণ করতে হবে। তাহলে তা তি তু। শব্দের শুরুতে থাকলে এরকম, মাঝখানে থাকলে এরকম, শেষে থাকলে এরকম। নমুনা দেখে আমাদেরকে হরফ চিনতে হবে। তাতি তু, তাতি তু, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি। 2 জবর দিলে তান, 2 জের দিলে তিন, 2 ফেস দিলে তুন, তান তিন তুন, তান তিন তুন। মাকড়াস ঠিক রেখে উচ্চারণ করতে হবে, হরফ চিনতে হবে। তান তিন তুন। এখানে দেখুন 3 নক্তা দিব, সা 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 সা। জিব্বার আগা উপরে দাঁতের আগায়, জিব্বার আগা একটু বের করে উপরে 2 দাঁতের আগায় লাগবে। সা, নরম করে উচ্চারণ। সা জবর দিলে সা, জের দিলে সি, পেশ দিলে সু। প্রত্যেকবার মাকড়াস ঠিক থাকবে। সু, সা সে সু, সা সে সু। সবাই ভালোভাবে খেয়াল করুন। সা সে সু। শব্দের শুরুতে থাকলে এরকম, মাঝখানে থাকলে এরকম, শেষে থাকলে এরকম। প্রত্যেকটাই সা। জিব্বার আগা উপরে 2 দাঁতের আগায় লাগবে। সা, নরম করে উচ্চারণ। সাসি সু, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি। সাসি সু। 2 জবর দিলে
हरकत के डबल करले तानबिन सान दुई जर दिले सिन दुई पेश दिले सुन सान सिन सुन प्रत्येकटा तानबिनेर भितरे नुन साकिन आछे सान सिन सुन आशा करी क्लियर। এখন দেখুন জিম জিমের মাখরা জিব্বার মাঝখানে উপরে তালুতে জিব্বার মাঝখানে উপরে তালুতে চাপ দিয়ে জিম জিমে জবর দিলে জিম জবর যা শব্দের শুরুতে থাকলে এরকম থাকবে শব্দের মাঝখানে থাকলে এরকম থাকবে শব্দের শেষে থাকলে এরকম থাকবে সবাই নমুনা দেখে হরফ চিনতে হবে সবাই ভালোভাবে খেয়াল করুন আর মাকড়া সহ উচ্চারণ করতে হবে জিম জবর যা জিমজের জি জিম পেশ জু যা জি জু মাকড়া ঠিক রেখে যা জি জু দেরি করা যাবে না। हरकतेर उच्चारण ताड़ाताड़ी हरकत के डबल करले तानबिन दुई जबर तानबिन जिम दुई जबर जान माखराज ठीक रेखे जिब्बार माঝখানে উপরে তালুতে जिम दुई जेर जिन जान जिन जिम दुई पेश जुन जान जिन जुन माखराज ठीक रेखे उच्चारण करते হবে जान जिन जुन और हरकत आसले जाजी जू सहज हा सबाई आमरा चिनी एक ही नमूनाय तीन हरफ सबाई खेयाल करुन जिम हा ख नीचे नक्ता जिम नक्ता छाड़ा हा ऊपरे नक्ता ख ए नक्ता नाई हा हा कण्ठनालीते चाप सृष्टि होबे फेसफास आवाज हा शब्देर शुरूते थाकले एरकम माझखाने थाकले एरकम शेषे थाकले एरकम हा जाबर हा हरकत आसले हाजेर हे जेर आसले पेश आसले हा पेश हु हा हे हु प्रत्येकबार कण्ठनालीर माझखाने चाप सृष्टि होबे हा हे हु हरकतेर उच्चारण ताड़ाताड़ी आमरा जानी हा हे हु हरकत के डबल करले तानबिन हो जाबे हान हा दुई जबर हान हा दुई जेर हेन हुन हान हेन हुन हान हेन हुन कण्ठनालीर माझखाने चाप दिए और शब्द शुरूते थाकले एरकम माझखाने थाकले एरकम शेषे थाकले एरकम आमरा हरफ चिनतेछि साथे साथे हरकत तानबिन शिखतेछि मात्रा सह उच्चारण सह एकटा ख खय जबर आसले ख खा होबे ना आकार प्रकाश पाबे ना ख जबर ख शब्द शुरू थाकले एरकम कण्ठनालीर शेषे उच्चारण होबे कण्ठनालीर शेषे ख ख ख ख जबर ख आकार प्रकाश पाबे ना खा होबे ना खजेर खई खपेश खु ख खी खु आमरा जानि हरकतेर उच्चारण ताड़ाताड़ी खकी खु कण्ठनालीर शेष अंश मांसा ठीक रेखे उच्चारण करते होबे खकी खु हरकत के डबल करले तानबिन खन खदुई जबर खन खान होबे ना खन खदुइजेर खिन खदुई पेश खुन खन खिन खुन खन खिन खुन आशा करी बुझते पारछेन। এই হরফটি দাল দাল জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগবে জবর আসলে দাল জবর দা শব্দের শুরু থাকবে এরকম মাঝখানে এরকম শেষে এরকম জের আসলে দি পেশ আসলে দু দাদি দু हरकतेर उच्चारण ताड़ाताड़ी दादी दू देरी करा जाबे ना এই हरकत के डबल करले तानबिन हो जाबे दाल दुई जबर दान दाल दुई जेर दिन दाल दुई पेश दुन दान दिन दुन जाल जिब्बार আগা দাঁতের আগায় नरम करे जाल शब्द शुरू थाकले माझखाने थाकले शेषे थाकले जाल जाल जबर दिले जा जेर दिले जी पेश दिले जू जाजी जू नरम करे उच्चारण किन्तु देरी करा जाबे ना जाजिजू एक जबर एक जेर एक पेश हरकत बला है हरकतेर उच्चारण ताड़ाताड़ी हरकत के डबल करले तानबिन हो जाए जाल दुई जबर जान जाल दुई जेर जिन जाल दुई पेश जुन जान जिन जुन এটা र জিহ্বার আগার ফিট উপরে তালুতে লাগবে र শব্দের শুরুতে শব্দের মাঝখানে শব্দের শেষে রয় জবর আসলে আকার প্রকাশ পাবে না রই থাকবে র জবর রজের রি রপেশ রু রি রু हरकतेर उच्चारण ताड़ाताड़ी हरकत के डबल करले तानबिन हो जाबे दुई जबर दिलाम रन रान होबे ना रन रिन रुन रन रिन रुन माखराज ठीक रेखे उच्चारण करते होबे झा सबिर हरफ झा जिह्বার নিচেতে চাপ দিয়ে জবর আসলে झा जेर আসলে জি पेश আসলে झू माखराज ठीक रेखे उच्चारण प्रत्येकबार जिह्বার নিচেতে चाप झा झाजिजू हरकत के डबल करले तानबिन हो जाबे झान जादुई जबर झान जादुई जेर झिन जादुई पेश झुन झान जिन झुन सिन
সফির হরফ, ঝা সফির হরফ, সিনও সফির হরফ, সদও সফির হরফ। সিন, জিব্বা নিচে তাতে চাপ দিয়ে সিন, জবর দিলে সিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু। সবাই খেয়াল করুন, শব্দের শুরুতে থাকলে এরকম থাকবে, মাঝখানে থাকলে এরকম থাকবে, শেষে থাকলে এরকম থাকবে। অর্থাৎ আয়াতে কীরকম থাকবে সেই নমুনা কিন্তু আমরা শিখাইতেছি। শব্দের শুরুতে থাকলে এরকম সা, মাঝখানে সি, শেষে সু, সা সি সু, সা সি সু সফির হরফ, জিব্বা নিচে তাতে চাপ দিয়ে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি, হারকাতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। সিন্ধি জবর সান, সিন্দিজের সিন, সিন্ধি ফের সুন, সান সিন ছুন, শা শিন, শা সহজ, জিব্বার মাঝখানে উপরে তালুতে লাগবে। সিন জবর শা, সিনজের শি, সিন ফের সু, হারকতের উচ্চারণ তাড়াতাড়ি, দেরি করা যাবে না। শা শিশু, হারকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। সিন্ধি জবর শান, সিন্দিজের শিন, সিন্ধি ফের শুন, শান শিন শুন, শান শিন শুন, শা সহজ হবে। সৎ, জিব্বা নিচে তাতে চাপ দিয়ে, এটা সফির হরফ, সতে জবর আসলে সা হবে না, আকার প্রকাশ পাবে না, সই থাকবে। সৎ জবর স, সজ্জের সুই, সৎপেশ সু। সবাই খেয়াল করুন, আয়াতের নমুনায় কিন্তু আমরা শিখাইতেছি। আয়াতের নমুনায় অর্থাৎ শব্দের শুরুতে থাকলে এরকম থাকবে, মাঝখানে থাকলে এরকম থাকবে, শেষে থাকলে এরকম থাকবে। স সুই সু, স সুই সু, সিনের মতো যেন না হয়। সিনে সা, সদে স, স সি সু, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি, হারকাতকে ডাবল করলে তানবিন। দুই জবর সন, দুই জের সুইন, এখানে সান হবে না, সন সুইন সুন, দুই ফেস সুন, সন সুইন সুন, তানবিনের ভিতরে নুন সাকিন থাকে। দত, জিব্বার গোড়ার কিনারা উপরের মারিদাতের গোড়া লাগবে। দ জবর আসলে আকার প্রকাশ পাবে না। দত জবর দ, দজ্জের দুই, দত পেশ দু, দ দুই দু, দ দুই দু, দ দুই দু, দ্রুত উচ্চারণ করতে হবে। হারকত উচ্চারণ তাড়াতাড়ি, হারকতকে ডাবল করলে তানবিন। দত দুই জবর দন, দত দুইজের দইন, দত দুই পেশ দুন, দন দইন দুন। মাকড়ার ঠিক রেখে উচ্চারণ করতে হবে। জিব্বার গোড়ার কিনারা উপরের মারিদাতের গোড়ায় লাগবে। ত, ত মোটা হবে। ত, জিব্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগবে কিন্তু মোটা হবে। ত জবর আসলে ত, আকার প্রকাশ পাবে না, তা হবে না। জের আসলে তুই, পেশা আসলে তু, ত তুই তু, ত তুই তু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। ত দুই জবর তন, ত দুই জের তৈন, ত দুই ফের তুন, তন তৈন তুন, তন তৈন তুন। জ, জিব্বার আগা দাঁতের আগায় কিন্তু মোটা হবে। জয় জবর আসলে জ, জের আসলে জুই, পেশা আসলে জু, জ জুই জু, জ জুই জু, হরকত উচ্চারণ তাড়াতাড়ি, হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যায়। জ দুই জবর জন, যা হবে না, আকার প্রকাশ পাবে না। জন জুন জুন, জন জুন জুন, জ জি জু, হরকত আসলে আর তানবিন আসলে জন জুন জুন। একটা আইন, আইন, আইনের হামজা কিন্তু একই রকম ফেরায় দেখতে। হামজা থাকবে ফাঁকা, অর্থাৎ হামজার মাথাটা কোনো কিছুর সাথে মিলবে না, আর আইন মিলবে। এই যে আইন, পার্থক্য খেয়াল করতে হবে সবাইকে। আইন জবর আসলে আইন জবর আ, শব্দের শুরুতে থাকলে এরকম, মাঝখানে থাকলে এরকম, মাঝখান বরাবর থাকবে আইন। এই দেখুন ফা, মাঝখান ফাঁকা, কফ মাঝখান ফাঁকা, আইন এবং গৈনের মাঝখান বরাবর থাকবে, ফা কফে ফাঁকা থাকবে। এটা সবাই খেয়াল রাখতে হবে, হরফ চিনতে হবে। আইন জবর আ, আইন যে এই, আইন পেশ ও, আ এই ও, কণ্ঠনালীতে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। আ এই ও, আমরা যদি বলি আ এই ও, তাহলে হামজা হয়ে যাবে। আ এই ও, হারকতের উচ্চারণ তাড়াতাড়ি, হারকতকে ডাবল করলে তানবিন হয়ে যায়। আন, আইন দিজের আইন, আইন দুই ফেস অন, আন আইন অন। গইন, গ, শব্দের শুরুতে এরকম, মাঝখানে এরকম, শেষে এরকম। আইন গইন একই রকম, নক্তা ছাড়া আইন, নক্তা আসলে গইন। গইন জবর গ, গা হবে না, আকার প্রকাশ পাবে না। গঞ্জের গি, গইন পেশ গু, গ গি গু, গ গি গু, গ গি গু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, দেরি করা যাবে না। গ গি গু, হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। গঞ্জি জবর গন, গান হবে না। গঞ্জিজের গইন, গঞ্জি পেশ গুণ, কণ্ঠনালীর শেষ অংশ থেকে উচ্চারণ। গন গইন গুণ, গন গইন গুণ। ফা, উপরে দুই দাঁতের আগা, নিচে ঠোঁটের পেটে লাগবে। ফা জবর আসলে ফা, জের আসলে ফি, পেশ আসলে ফু, ফাফি ফু, ফাফি ফু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, ফাফি ফু, হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। ফাদি জবর ফান, ফাদিজের ফিন, ফাদি ফেস ফুন, ফান ফিন ফুন,
ফান ফিন ফুন। কফ, জিব্বার গোড়া থেকে উচ্চারণ, কফ। কফ জবর ক, কবজের কই, কফ পেশ কু। শুরুতে থাকলে একরকম, মাঝখানে থাকলে আরেক রকম, শেষে থাকলে আরেক রকম, অর্থাৎ নমুনা পরিবর্তন হয়। এই নমুনা চেনার জন্য আমরা এভাবে শিখাইতেছি। শব্দের শুরুতে এরকম, মাঝখানে এরকম, শেষে এরকম, প্রত্যেকটাই। ক, কই, কু, জিব্বার গোড়া থেকে উচ্চারণ, কিকু, কিকু। হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। কন, কান হবে না। ক, কা হবে না। কইন, কোন। কন, কইন, কোন। কন, কইন, কোন। কাফ, শব্দের শুরুতে এরকম, মাঝখানে এরকম, শেষে থাকলে এরকম। কাফ জবর আসলে কা, জের আসলে কি, পেশ আসলে কু। কাকিকু, কাকিকু। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, দেরি করা যাবে না। কাকিকু, হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। কান, কিন, কোন। কান কিন কোন। প্রত্যেকটা তানবিনের ভিতরে নুন সাকিন থাকে। এটা লাম। লাম হরফটা দোনো দিকে মিলবে, দিব্যার আগা উপরে দাঁতের গোড়ায় লাগবে। লাম, সহজ মাখরাজ। ডান দিকেও মিলবে, বাম দিকেও মিলবে, দোনো দিকে মিলবে লাম। আর বাম পাশ ফাঁকা থাকলে হয় আলিফ, সবাই খেয়াল রাখবেন। লাম জবর আসলে লা, জের আসলে লি, পেশ আসলে লু। লালিলু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। লালিলু, লালিলু। হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। লান, লিন, লুন। লান লিন লুন, লান লিন লুন। এটা মিম। শব্দের শুরুতে থাকলে এরকম, মাঝখানে থাকলে এরকম, শেষে থাকলে এরকম। সবাই ভালোভাবে শুনে রাখুন। মিম, মিম। দুই ঠোঁট থেকে উচ্চারণ, মিলানো ঠোঁট ছেড়ে দিয়ে আবার মিলাতে হয়। মিম, মিম যাবর মা, মিমজের মি, মিম পেশ মু। মামিমু, মামিমু। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, দেরি করা যাবে না। মামিমু, হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যায়। মিম দিয়ে যাবর মান, মিম দিয়ে মিন, মিম দিয়ে পেশ মুন। মান, মিন, মুন। প্রত্যেকটা তানবিনের ভিতরে নুন সাকিন আছে। এটা নুন, জিব্বার আগা উপরে তালুতে লাগবে। নুন, শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে। পিছনে কিন্তু পড়াইছিলাম এরকম একই নমুনায় 5টা হরফ। 2 নক্তা আসলে তা, 3 নক্তা আসলে সা, নিচে 1 নক্তা আসলে বা, নিচে 2 নক্তা আসলে ইয়া। নমুনা দেখে এবং নক্তা দেখে আমাদেরকে হরফ চিনতে হবে। এটা নুন, নুন জবর না, নুনজের নি, নুন পেশ নু। নানি নু, নানি নু। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, দেরি করা যাবে না। নানি নু, হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। 2 জবর নান, 2 জের নিন, 2 পেশ নুন। নান নিন নুন, নান নিন নুন। অজবর ওয়া, ওয়াজের উই, অপেশ উ। ওয়া উই উ, ওয়া উই উ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। অদুই জবর ওয়ান, অদুইজের উইন, অদুই পেশ উন। ওয়ান উইন উন, ওয়ান উইন উন। হা, মুখ খোলা থাকবে। হা, হা কত নমুনে আছে দেখুন খেয়াল করে। হা এরকমও থাকবে, এরকমও থাকবে, এরকমও থাকবে, এরকমও থাকবে। অর্থাৎ শব্দের শেষে থাকলে এরকম থাকবে, মাঝখানে থাকলে এরকম থাকবে, এরকম থাকবে। হা, এই হাটা অনেক সময় গোলতা হিসেবে ব্যবহার হয়, সবাই চিনে রাখুন। হা, হাই জবর আসলে হা, জের আসলে হি, মুখ খোলা থাকবে। পেশ আসলে হু। হা হি হু, মুখ খোলা থাকবে। হা কণ্ঠনালীর শুরু থেকে। হা হি হু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, হরকতকে ডাবল করলে তানবিন হবে। হান, হিন, হুন। হান হিন হুন, হান হিন হুন। এটা হামজা। হামজা বেশিরভাগ ক্ষেত্রে এরকম অন্য হরফের উপরে থাকে, এই যে হামজা, কিন্তু মাঝখানে ফাঁকা থাকবে 2। এটার সাথে এটা মিলবে না, সবাই খেয়াল করুন। হামজা, হামজা কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ। হামজা জবর আ, হামজাজের ই, হামজা পেশ উ। এখানে অন্য হরফের উপরে ইয়ার উপরে আছে, কিন্তু ইয়া পড়তে হবে না। এরকম 2 হরফ উপরে নিচে থাকলে উপরে হরফটা পড়তে হয়। হামজা জবর আ, হামজাজের ই, হামজা পেশ উ। আ ই উ, আ ই উ। হামজায় কিন্তু যা হবে না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। হামজা দুই যাবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। আন ইন উন, আন ইন উন। এরপরে আসেন ইয়া। অঙ্ক সংখ্যা 6-এর মতো থাকে, আবার নিচে 2 নক্তাও থাকে। ইয়া আয়াতে থাকবে এরকম, শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে। ইয়া জবর ইয়া, ইয়াজের ই, ইয়া পেশ ইউ। ইয়া ই ইউ, ইয়া ই ইউ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, হরকতকে ডাবল করলে তানবিন। ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন। ইয়ান ইন ইউন। আশা করি বুঝতে পারছেন। নমুনা দেখে আমাদেরকে হরফ চিনতে হবে, এরপরে হরকত তানবিন লাগিয়ে উচ্চারণ শিখতে হবে মাকরাস সহ। মাকরাস সহ উচ্চারণ করতে পারলে আমাদের কোরআনুল কারীম পড়া নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আধা ঘন্টায় পানির মতো সহজ করে কোরআনুল কারীম শিখতেছি। এর ভিতরে হরফ চেনা, আমরা নমুনা দেখে হরফ চিনছি, মাকরাস সহ শিখছি, হরকত তানবিন লাগিয়ে আমরা উচ্চারণ শিখছি। এখন শিখব সাকিন তাজদিদ। সাকিন তাজদিদ
কোনো হরফের উপরে সাকিন থাকলে এরকমও থাকে, অনেক জায়গায় শূন্যের মতো থাকে। সাকিন থাকলে ওই হরফটা একা পড়া যায় না, ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। আর তাজদিদ থাকলে ওই হরফটা দুইবার পড়তে হবে। প্রথম ডান দিকের হরফের সাথে মিলবে, এরপরে ওই হরফের সাথে যা থাকবে তার সাথে মিলবে। যেই হরফের উপরে তাজদিদ থাকবে ওই হরফটা দুইবার পড়তে হবে। আশা করি ক্লিয়ার। আর মিমে নুনে তাজদিদ থাকলে অজীব গুণনা হবে। 5 নম্বর সফির বা ইস্তিলা। সৎ সিন ঝা এই 3টে হরফ সবাই মুখস্থ করে রাখবেন। সৎ সিন ঝা, জিপে নিচেতে চাপ দিয়ে একই জায়গায় মাকরাস। সৎ সিন ঝা সফির হরফ, বাতাস বের হবে। স সা ঝা, হরকত আসলে কীভাবে পড়তে হবে? সৎ জবর স, সিনে হরকত আসলে, জবর আসলে সা, ঝায়ে জবর আসলে ঝা, এরকম পড়তে হবে। হরকত আসলে জবর জের ফের যাই আসুক সফিরের মতোই পড়তে হবে, অর্থাৎ বাতাস বের হবে, শীষ দিয়ে পড়তে হবে। এখানে যদি হরকত আসে স সি সু এরকম, সা সি সু, ঝা ঝি জু এরকম পড়তে হবে। এটাকে বলা হয় সফির হরফ। সফির হরফ 3টি, সবাই মুখস্থ করে রাখবেন। এরপরে ইস্তিলা। ইস্তিলা হরফ 7টি। সৎ, দত, ত, জ, কফ, গইন, খ। জবর আসলে আকার প্রকাশ পাবে না, মোটা হবে সবসময়। ইস্তিলা মানে মোটা, ইস্তিলা মোটা হবে সবসময়, সবাই মুখস্থ করবেন। সৎ, দত, ত, জ, কফ, গইন, খ সবাই মুখস্থ করে রাখবেন। হরকত আসলে মোটা হবে, আর জবর আসলে আকার প্রকাশ পাবে না। এখানে জবর আসলে সা হবে না, দয় জবর আসলে দা হবে না, তয় জবর আসলে ত হবে, তা হবে না, জয় জবর আসলে জ হবে, যা হবে না, কফে জবর আসলে ক হবে, কা হবে না, গইনে জবর আসলে গ হবে, খয়ে জবর আসলে খ হবে, খা হবে না। আশা করি বুঝতে পারছেন। এসেছিল। এরপরে কলকলা। কলকলা হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই 5টা অক্ষরে সাকিন আসলে, অর্থাৎ এই সাকিনটা যদি এই 5টা হরফের উপরে আসে তখন এটা কলকলা হয়ে যাবে। এই 5টা হরফ সবাই মুখস্থ রাখবেন। কফ, ত, বা, জিম, দাল এই 5টা অক্ষরে সাকিন আসলে কলকলা হবে, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হবে, বাড়ি খাবে। ডান দিকের হরফ এই হরফের সাথে মিললে তখন ধাক্কা দিয়ে পড়তে হবে। এখানে যদি আ থাকে আকো, আত্ম, আবে, আজে, আদে এভাবে ধাক্কা হবে। প্রত্যেকটা হরফের উপরে সাকিনে আসলে তখন ধাক্কা দিয়ে পড়তে হবে, এটাকে বলা হয় কলকলা হরফ। এরপরে আসুন 7 নম্বর গুন্না। গুন্না শিক্ষা। নুনের উপরে সাকিন থাকলে গুনগুন করতে হয়, নুন সাকিন। আর তানবিন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, আমরা পিছনে শিখছি। এই তানবিন নুন 2 জবর 2 জের 2 পেশ তানবিন, এই তানবিনের ভিতরে থাকে নুন সাকিন। তানবিন এবং নুন সাকিন যখনই আসবে কোনো জায়গায় তখনই বিভিন্ন নিয়মকানুন আছে, তখন আপনারা এই নুন সাকিন তানবিনের 4টা নিয়ম আছে, এই নিয়মগুলো শিখলে জানতে পারবেন। এই নিয়মগুলো দেওয়া আছে ভিডিওতে, আপনারা দেখে নেবেন। নুন সাকিন তানবিনের ক্লাসটা করলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। তাই নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন, 2 জবর 2 জের 2 পেশ তানবিন, এই তানবিন এবং নুন সাকিন একই। এই নুন সাকিন তানবিন আসলেই এরপরে যে কোনো একটা নিয়ম চলে আসে। নুন সাকিন থাকলে গুণনা করতে হয়। আর নুনে মিমে তাজদিদ থাকলে অজেব গুণনা করতে হবে। এই নুনে মিমে তাজদিদ, এই নুনে তাজদিদ থাকলে কীভাবে পড়বেন? যেমন এখানে যদি ই থাকে ইন না, অজেব গুণনা। এখানে যদি হামজা থাকে আম, এখানে যদি জবর থাকে মা, আম মা, অর্থাৎ নুনে মিমে তাজদিদ গুণনা করা অজেব, এই গুণনা করাই লাগবে। এটা হলো অজেব গুণনা। এটা হলো 7 নম্বর। 8 নম্বর হলো মাত। মাত অর্থ টেনে পড়া। খাড়া জবর খারাজের উল্টা ফেস, সবাই মুখস্থ করে রাখবেন। খাড়া জবর খারাজের উল্টা ফেস, এই ফেসটাকে উল্টানো হয়েছে, এই ফেসের উল্টালে এটাকে উল্টা ফেস বলা হয়। জেরকে খাড়া করা হয়েছে, জবরকে খাড়া করা হয়েছে, অর্থাৎ খাড়া জবর খারাজের জবর জের ফেসকে উল্টাইলে যা হয়, অর্থাৎ ফেসকে উল্টালে উল্টা ফেস, জেরকে খাড়া করলে খারাজের, জবরকে খাড়া করলে খাড়া জবর। এই খাড়া জবর খারাজের উল্টা ফেস, এই 3টা হলো মাদের হারকাত। খাড়া জবর খারাজের উল্টা ফেস, জবরের বামে খালি আলিফ মাদের হরফ, জেরের বামে ইয়া সাকিন মাদের হরফ, পেশের বামে অ সাকিন মাদের হরফ। এই মাদের হরফ 3টা এবং খাড়া জবর খারাজের উল্টা ফেস, এই 6টা মুখস্থ রাখতে হবে। এই 6টা হলো মূল মাদ। খাড়া জবর খারাজের উল্টা ফেস, জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন। তাহলে একালিফ টানতে হবে। কীভাবে পড়বো? এখানে যদি মিম থাকে, এখানে ধরুন মিম আছে, মা, মি, মু, এখানে যদি বা থাকে বা, বি, বু, এরকম ট্রেনে পড়তে হবে। এখানে উদাহরণ দেখুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখুন বিস, এই যে সিনে আসছে সাকিন, এই সিনে সাকিন আসছে, একা পড়া যাবে না, এই ডান দিকের হরফ ধরবে। তাহলে বিস আমরা কিন্তু শিখছি, সাকিন থাকলে একা পড়া যাবে না। মিল্লা, এই খাড়া যাবে একালিফ টান, মিল্লাহির রহ, হা একা পড়া যাবে না, রহ কণ্ঠলতে চাপ দিয়ে হা পড়তে হবে, রহ হা কণ্ঠলতে চাপ দিয়ে পড়তে হবে, রহ রয় জবর আসলে আকার প্রকাশ পাবে না, রহ মা একালিফ টান, নির রহ
রহিম, এই যে জেরেবাম ইয়া সাকিন আসছে, জেরেবাম ইয়া সাকিন আসলে একালিপ টানতে হবে। রহিমি অক্ষ করলে তখন লাস্টের ওখানে মনে মনে সাকিন হয়ে যায়। এখানে মনে মনে সাকিন দিলে এটাকে আর্ধে সাকিন বলা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে দেখুন আল, এই হামজা যাবার আ, এই আলিফে হরকত আসছে, এখানে কিন্তু হামজা পড়তে হবে, আলিফ পড়া যাবে না। তাহলে আমেল পেল আমের সাথে আল, আমরা জানি সাকিন একা পড়া যাবে না, ডান দিকে হরফ ধরবে। তাহলে আল, হা কণ্ঠনালী সব দিয়ে হামেল বি মিমের সাথে হাম, সাকিনে আসছে একা পড়া যাবে না। হাম দাল ফির দু, আল হামদু লিল্লাহি, এই যে লিমেল পেল আমের সাথে লিল, আমরা জানি চার্জি থাকলে হরফটা দুইবার, লিল পরের লামে খাড়া যাবার একা লিপটান, লিল্লা হাজির হি লিল্লাহি, এই হা কিন্তু কণ্ঠনালী শুরু থেকে কোনো চাপ নাই, আর এই হাই চাপ আছে। হাম আলহামদু লিল্লাহি রব্বিল, আমরা জানি রয় জবর আসলে আকার প্রকাশ পাবে না, রব বাইতার যে দুইবার, রব বি এই বিমেল বানানো আছে, বিল রব্বিল কণ্ঠনালীতে চাপ দিয়ে লা একালিপটান খাটা জবর একালিপটান, আলা মিন জেরেবা মিয়া সাকিন একালিপটান, মি নুন যাবর না মি না, এখানে অক্ষ করলে লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে। মি মাদের হরফ একালিপটান, অক্ষ করলে মাদের আরতি তিন লিপটান হয়ে যায়, অক্ষে আসলে মাদের হরফগুলো তিন লিপটান হয়ে যাবে, তাহলে মি তিন লিপটান হবে। মিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আশা করি বুঝতে পারছেন। এভাবে হরফ সেনা মাকরার শিক্ষা এবং হারকাত তানবিন সাকিন তাজদিদ লাগিয়ে নিজে নিজে বানান করে একা একা কোরআনুল কারীম পড়তে পারবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।